হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। কেস চলবে, পরীক্ষাও, হতাশ চাকরিহারারা। সুপ্রিম রায় মেনে নিয়োগ বিজ্ঞপ্তি, নজর রিভিউ পিটিশনেও। একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি মামলায় সুপ্রিম রায়ের 4 দিনের মাথায় গত 7 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য চাকরিহারাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তার কাছে প্ল্যান এ, বি, সি, ডি এবং ই আছে। তারপরেও সরকার তাদের জন্য ঠিক কী করছে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে। তারা সল্টলেকে বিকাশ ভবন ও এসএসসি দপ্তরের সামনে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশের লাঠি খেয়েছেন, এখনও ধর্নায় বসে রয়েছেন তাদের অনেকে। এই প্রেক্ষাপটে নেতাজি ইন্ডোরের সভার 49 দিন বাদে মঙ্গলবার নবান্ন থেকে জরুরি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। একাধারে সুপ্রিম রায়কে মান্যতা দেওয়া এবং অন্যদিকে যোগ্য চাকরিহারাদের ক্ষোভে ভারসাম্য রাখতে দুটি অপশন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, রাজ্য সরকার সাংবিধানিকভাবে সুপ্রিম রায় অমান্য করতে পারে না, সেটা মাথায় রেখেই অপশন এ ও অপশন বি ভাবা হয়েছে। প্রথম অপশন, সুপ্রিম নির্দেশ মেনে 31 মের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য, তাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরও বসতে হবে, পরে যাতে সুপ্রিম কোর্ট বলতে না পারে যে তাদের নির্দেশ মানা হয়নি। এই প্রার্থীদের জন্য বয়সের ছাড়ের পাশাপাশি এতদিন স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে কিছু বাড়তি নম্বর দেওয়া হতে পারে। দ্বিতীয় অপশন, রিভিউতে ভালো ফল পেলে অর্থাৎ যোগ্য চাকরিহারাদের কোনো পরীক্ষা ছাড়াই চাকরি বহাল রাখা, সেটা রাজ্য গ্রহণ করবে। এই অবস্থায় মঙ্গলবার 44,203টি পদে এসএসসির শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে চাকরিহারাদের দাবিকে গুরুত্ব দিয়ে তাদের জানালেন, বাকি বিষয়টা রিভিউ পিটিশনের উপরেই নির্ভর করছে। যারা এতদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কি আশ্বস্ত করতে পারল এই রায়? সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় হতাশ তারা। সল্টলেকে আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বৃন্দাবন ঘোষ বলেন, 7 বছর ধরে আমাদের আবার পরীক্ষা দিতে হবে, আমরা কেউ পরীক্ষা দিতে চাইনি, মুখ্যমন্ত্রী আমাদের মৃত্যু পরোয়ানাই তো লিখে দিলেন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 31 মের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি আইনি লড়াইও চলবে। তার কথায় সঠিক সময়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার। এখন গরমের ছুটি থাকার কারণে আদালত বন্ধ, তাই আদালত খুললে আবার আইনি প্রক্রিয়া শুরু হবে। তবে সুপ্রিম কোর্ট যাতে বলতে না পারে যে নির্দেশ মানা হয়নি, তাই 30 মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীর্ষ আদালতের এই নির্দেশ না মানলে তার ফল চাকরিহারা শিক্ষকদেরই ভুগতে হতে পারে। তার সংযোজন, সরকার কারো চাকরি কেড়ে নেওয়ার পক্ষপাতী নয়, চাকরি প্রার্থীদের স্বার্থেই রাজ্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। এই কারণে হাইকোর্ট নির্ধারিত ডিমড পূর্ব শূন্যপদ 24,203 শূন্যপদের পাশাপাশি অতিরিক্ত 20,000 পদও তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে 4টি ক্যাটাগরিতে মোট 44,203 পদে নিয়োগ পরীক্ষা নেবে কমিশন। যে চাকরিহারারা নিয়োগ পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাদের বয়সের সীমায় ছাড় দেওয়া হবে। এই যোগ্য চাকরিহারাদের বিজ্ঞপ্তি দেখে নতুন নিয়োগে আবেদন করার কথাও বলেছেন তিনি। রিভিউ পিটিশনের নির্দেশ তাদের পক্ষে না গেলেও যাতে চাকরি পাওয়ার সুযোগ থাকে সেই জন্যই এই বার্তা। চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রিভিউ পিটিশনে সরকারি আইনজীবীরা সাধ্যমতো লড়াইয়ের চেষ্টা করবেন। আপনারা ভয় পাচ্ছেন কেন? কোর্টকে জানাতে হবে। আমরা বিজ্ঞপ্তি জারির আগে সংবাদ মাধ্যমেও জানিয়েছি, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। যোগ্যতা রয়েছে যাদের, সকলেই আবেদন করতে পারবেন নতুন নিয়োগ পরীক্ষায়। বাদবাকি সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর কথায় রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে, বললে হবে না।
পরীক্ষা দেব না, তাহলে চাকরিই থাকবে না। এটা আমাদের নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। সরকার কোর্টে গিয়ে আপনাদের চাকরি বাতিল করেনি, কিছু স্বার্থপর মানুষ বাতিল করেছেন, নিজেদের স্বার্থে করেছেন। আজ তারা বন্ধু হয়ে ঢোকার চেষ্টা করছেন। সকলকে বলবো সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অপশন 1 ও 2 কাজে লাগান। আপনারা পরীক্ষা দিলেন না, এদিকে রিভিউ পিটিশন করে বিচার না পেলে আপনাদের চাকরি ফিরে পাওয়ার সুযোগও থাকবে না। শীর্ষ আদালত কবে খুলবে জানি না, গরমের ছুটি শেষ হলে রিভিউ পিটিশন নিয়ে আবার তৎপর হব। একই সঙ্গে যোগ্য শিক্ষকদের মুখ্যমন্ত্রী বলেন, পরীক্ষায় বসুন, স্কুলে যাচ্ছেন যান, সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত মাইনেও পাবেন, সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করুন। কোর্টের নির্দেশ আমি না মানলে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী বিপদে পড়তে পারেন, তাই দুটো পথই খোলা রাখা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।